এত উঁচুতে এই ঘড়ি কিভাবে কাজ করবে? এমন একটি প্রশ্ন যার উত্তর খুঁজে বের করা জরুরি ছিল। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়ির কাঁটাগুলো। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রবল বাতাসেও খুলে না যায়। এই ঘড়ির বড় কাঁটা 23 মিটার এবং ছোট কাঁটা 17 মিটার লম্বা রাখার পরিকল্পনা করা হয়েছিল। সহজভাবে বললে, বড় কাঁটাটিকে যদি সোজা করে দাঁড় করানো হয় তবে এটির উচ্চতা একটি 5 তলা বিল্ডিংয়ের সমান হবে। 600 মিটার উচ্চতায় বাতাস ঘন্টায় 200 কিলোমিটারের বেশি বেগে বইতে পারে, যা সহজেই এই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, টাওয়ারের 4টি দিকেই আলাদা আলাদা ঘড়ি থাকবে, যা এই বিপদকে আরও বাড়িয়ে তুলবে। মক্কা ক্লক টাওয়ার শুধু বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি নয়, এটি এক রহস্যে ঘেরা প্রকৌশল বিস্ময়। প্রথমে এই বিশাল কাঁটাগুলোর অগ্রভাগ একটি রেলিংয়ের মতো রিং দিয়ে যুক্ত করার কথা ভাবা হয়েছিল, কিন্তু যেহেতু এই রেলিংয়ে অনেক চলমান অংশ থাকবে, তাই আশঙ্কা করা হয়েছিল যে এটি ঘড়ির রক্ষণাবেক্ষণের খরচ বাড়িয়ে দেবে। অবশেষে ঘড়ির কাঁটাগুলো বিশেষ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ কার্বন ফাইবার হালকা ওজনের উপাদান, কিন্তু এটি স্টিলের চেয়েও বেশি শক্তিশালী। স্টিলের কম্প্রেশন স্ট্রেংথ অর্থাৎ চাপ সহ্য করার ক্ষমতা বেশি এবং চাপ পড়লে এটি বাঁকতে পারে, কিন্তু কার্বন ফাইবার চাপ পড়লে বাঁকে না। এছাড়াও স্টিলে মরিচা ধরার ঝুঁকি থাকে, যেখানে কার্বন ফাইবার সম্পূর্ণভাবে মরিচা প্রতিরোধী। মক্কা ক্লক টাওয়ারের জন্য 4টি নয় 5টি কাঁটার সেট তৈরি করা হয়েছিল। একটি অতিরিক্ত রাখা হয়েছিল। প্রতিটি কাঁটা আলাদা ট্রেলারে করে মক্কা ক্লক টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। এই কাঁটাগুলো এত বড় যে এর ভেতরে সহজেই হাঁটা চলা করা যায়। ক্লক টাওয়ারের 4টি ঘড়ি চালানোর জন্য আলাদা আলাদা মোটর রয়েছে, যাকে ক্লক ড্রাইভ বলা হয়। এখানেও আগে থেকেই অতিরিক্ত ক্লক ড্রাইভ ইনস্টল করা হয়েছে, যাতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করা যায়। এই ঘড়িতে একটি রক্ষণাবেক্ষণ সুইচও লাগানো হয়েছে, যা চাপ দিলে কাঁটাগুলো একেবারে সোজা হয়ে যায় এবং রক্ষণাবেক্ষণ কর্মীরা এর ভেতরে ঢুকতে পারে। এই ঘড়ির রং নির্বাচন করার জন্য অনেক গবেষণা করা হয়েছিল। প্রথমে এটিকে কালো এবং সাদা রং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু অনেক পরীক্ষার পরে দেখা যায় যে দিনের বেলায় সময় সঠিকভাবে দেখা গেলেও রাতে সাদা এলইডি লাইট চোখে তীক্ষ্ণ ছবি তৈরি করে না। বিভিন্ন রং পরিবর্তন করার পরে অবশেষে সবুজ রঙের এলইডি লাইট নির্বাচন করা হয়। এখন রাতেও 8 কিলোমিটার দূর থেকে সময় স্পষ্টভাবে দেখা যায়। এই ক্লক টাওয়ারে আশ্চর্যজনকভাবে মোট 20 লক্ষ এলইডি লাইট লাগানো হয়েছে। প্রতিটি এলইডি একে অপরের থেকে 4 ইঞ্চি দূরত্বে লাগানো হয়েছে, যা দর্শকদের কাছে একটি বিশাল আলো হিসেবে মনে হয়। এই 20 লক্ষ এলইডি মক্কার গরম আবহাওয়া বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লেগেছে। এখন মক্কা ক্লক টাওয়ারের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর অংশটি তৈরির পালা ছিল। বিল্ডিংয়ের উপরে একটি ক্রিসেন্ট লাগানোর কথা ছিল, যা টাওয়ারের উচ্চতা 600 মিটারে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই ক্রিসেন্ট 75 ফুট উঁচু এবং প্রায় একই রকম চওড়া। হালকা রাখার জন্য এটি ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু তবুও এর মোট ওজন প্রায় 35 টন। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, ক্রিসেন্টের প্রতিটি কোণে সোনার স্তর থাকবে। যদি এই ক্রিসেন্টটি পুরো এক পিস হিসেবে তৈরি করা হতো, তবে এটিকে উপরে নিয়ে গিয়ে ইনস্টল করা কঠিন নয়, বরং অসম্ভব হতো। কারণ ভিড় এবং জায়গার অভাবের কারণে এখানে শুধু টাওয়ার ক্রেন কাজ করতে পারে, কিন্তু সেগুলো এত বেশি ওজন একসাথে তুলতে পারে না। তাই এটিকে আলাদা আলাদা অংশে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। ক্রিসেন্টের উপর সোনার স্তর দেওয়ার জন্য প্রায় 10 কোটি মোজাইক টাইলের টুকরো লাগানো হয়েছিল, যার উপর সোনার স্তর ছিল। প্রতিটি মোজাইক টাইলস সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল এবং পরে এগুলো 2-2 সেন্টিমিটারের ব্লকে কাটা হয়েছিল। এই পুরো ক্রিসেন্টটিও দুবাইতে তৈরি করা হয়েছিল এবং চূড়ান্ত স্পর্শ দেওয়ার পরে এটি মক্কায় পাঠানো হয়। 600 মিটার উচ্চতায় ক্রিসেন্ট ইনস্টল করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল।
কারণ এত উচ্চতার টাওয়ার ক্রেন এত বেশি লোড তুলতে পারে না। এই ক্রিসেন্টটি 4টি অংশের উপরে তোলা হয়েছিল এবং প্রতিটি অংশের ওজন প্রায় 4 টন ছিল। ইঞ্জিনিয়ার এবং কর্মীদের জন্য এটি একটি বিপজ্জনক কাজ ছিল, কারণ টাওয়ার ক্রেন এত উচ্চতায় থাকার কারণে বেশি ওজন তুলতে পারত না। দ্বিতীয়ত, যদি এই প্রক্রিয়ার মধ্যে প্রবল বাতাস বইতে শুরু করে তবে পেন্ডুলাম প্রভাবের কারণে 4 টন ওজন দ্বিগুণ হতে পারত। অবশেষে যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছিল। যখন ক্রিসেন্টের একটি অংশ বাতাসে ছিল তখন হঠাৎ বাতাস বইতে শুরু করে। অবশেষে কিছু কর্মী এটিকে দড়ি দিয়ে ধরে ঝাঁকুনি থেকে বাঁচায় এবং পরে এটিকে অবস্থানে এনে স্থির করে। এই ক্রিসেন্টে মোট 3টি ফ্লোর রয়েছে, একটি অফিস, একটি মিটিং রুম এবং একটি মসজিদ, যা মানুষের তৈরি কাঠামোর উপর বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ। আজ এই ক্রিসেন্ট মানুষের তৈরি কাঠামোর উপর মানুষের সবচেয়ে উঁচু বসতিও। মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ কাজ 2002 সালে শুরু হয়েছিল এবং 9 বছর ধরে চলার পরে 2011 সালের শেষ এই পুরো কমপ্লেক্সটি একটি স্যাটেলাইট সিস্টেমের সাথে সংযুক্ত। এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়িগুলোর মধ্যে একটি করে তোলে। ক্লক টাওয়ার রাতে 20 লক্ষ এলইডি দিয়ে আলোকিত হয়, যা 25 কিলোমিটার দূর থেকেও দেখা যায়।